হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, এবং আজকে থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত। সো বৃষ্টিপাতে এখন কেমন কি খবর উঠে আসছে সমস্ত কিছু জানাবো। তার আগে আমরা চলে যাব একেবারে কিন্তু তাপমাত্রার মোডে, এবং এই মুহূর্তে তাপমাত্রা কেমন কি রয়েছে আমরা একটু দেখে নিই। সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার কাছে তাপমাত্রা অনেকটা নেমে গেছে, 37 ডিগ্রির কাছাকাছি। মালদার দিকে অনেকটা কমে গেছে, 27 ডিগ্রি। এদিকে পশ্চিমের দিকের জেলায় প্রায় 38-39-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, 40-এর নিচে কিন্তু তাপমাত্রা চলে এসেছে। 7 তারিখ যদি আমরা দেখি, এই 3টের সময় আজকেও 3টের সময় একবার দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেক কমে যাচ্ছে আজকে 3টের সময়। 7 তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু এই তাপমাত্রাটা কমে যাবে আমরা যদি দেখে নিই। সো আগামীকালও তাপমাত্রা দেখতে পাচ্ছেন অনেকটা কম। এবার আমরা একটু দুদিন এগিয়ে দেখি 10 তারিখ নাগাদ। সো দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে এবার, যেহেতু প্রচুর জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। 11 তারিখ দেখতে পাচ্ছেন, 11 তারিখ, এখানে 11 তারিখ আমি নিয়ে যাই, 11 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সো 11 তারিখ দেখতে পাচ্ছেন ওই 33-34-এর কাছাকাছি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এবং এদিকে যে ধানবাদ, এদিকে বিহারের দিকেও অনেকটা কমছে। সো দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন, যদি আমি এইদিকে নিয়ে যাই কতটা তাপমাত্রা এইদিকে বেশি 42-43, কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবার কমে যাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা কমছে, এবং উড়িষ্যাতেও কিছুটা পরিমাণ তাপমাত্রা কমবে। তবে উড়িষ্যায় হালকা এখনও গরম থাকবে আমরা দেখতে পাচ্ছি। সো গরম থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো রকম রয়েছে। এবার আমরা চলে যাব একেবারে যে ক্লাউড মোডে, এবং আমাদের মেঘের কি আপডেট উঠে আসছে, এখন কেমন কি মেঘ রয়েছে আমরা দেখে নিই। সো দেখতে পাচ্ছি কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি, এবং যত সময় এগোবে এই মেঘ আরও কিন্তু বাড়বে আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং যে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আজকের জন্য, বা আগামীকালও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। সো দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু এই মেঘে একেবারে ভর্তি থাকবে। 8 তারিখও তাই। আপাতত এখন এই ঝড় বৃষ্টির যে ইনিংস যেটা আজ থেকে শুরু হবে সেটা কিন্তু অলরেডি চলবে, এখন 11 তারিখ অবধি এখন চলার সম্ভাবনা রয়েছে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে যাব রেন অ্যাকুমুলেশন মোড। নেক্সট 12 ঘন্টায় বৃষ্টি দেখতে পাচ্ছি। সো এখানে দেখাচ্ছে না, নেক্সট 24 ঘন্টা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। নেক্সট 3 দিনে এই বৃষ্টিটা অনেকটা বেড়ে যাচ্ছে, নেক্সট 5 দিনে এই বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। আমি যদি এখানটা একটু ক্লিক করে দেখিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন 139-40 মিলিমিটারের কাছাকাছি। এদিকে বাংলাদেশেও প্রচুর বৃষ্টিপাত হবে। সো একটা ভালো রকম ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে। এবার আমি চলে যাব একেবারে যে থান্ডারস্টর্ম মোড আমাদের কি বলছে এই মুহূর্তে, যে আজকে কেমন কি সম্ভাবনা রয়েছে। সো দেখতে পাচ্ছেন প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর যেহেতু কালবৈশাখীর পূর্বাভাস, প্রবল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 7 তারিখও এই একই পরিস্থিতি থাকবে, আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। সো দেখতে পাচ্ছেন 7 তারিখও এই একই প্রবল বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে। 8 তারিখও প্রায় একই, 11 তারিখ অবধি আপাতত যেটুকু আপডেট হবে প্রতিদিনই প্রায় এই যে ঝড় বৃষ্টির ইনিংস লেগে থাকবে। সো দেখতে পাচ্ছেন এখানে 9 তারিখ আমি একটু দেখিয়ে দিই। সো 9 তারিখও বজ্রবিদ্যুৎ, এবং 10 তারিখও বজ্রবিদ্যুৎ সহ মেঘ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে 11 তারিখ যদি দেখে নিই আমরা, 11 তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘ দেখা যাচ্ছে, প্রচুর বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। অর্থাৎ যে ঝড় বৃষ্টির ইনিংস যেটা শুরু হতে চলেছে সেটা কিন্তু এখন আর থামছে না। আপাতত এখন অবধি 11 তারিখ অবধি যেটুকু আপডেট আছে, আর 6 থেকে 11 কিন্তু টানা ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। দেখা যাক কেমন কি ঝড় বৃষ্টিপাত হয়। সো এবার আমরা চলে যাব একেবারে আমাদের যে স্যাটেলাইট মোডে কি বলছে। অলরেডি এখানে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লার কাছাকাছি ঝড় বৃষ্টির মেঘ উঠে গেছে, এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়তো শুরু হয়ে গেছে। আমি একটু ইনফ্রা মোডে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির মেঘ চলে এসেছে, ভিজিবল মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, সো ব্লু মোডে। আর আমাদের দক্ষিণবঙ্গের যদি কথা বলি, এখানেও ধীরে ধীরে এবার কিন্তু মেঘ তৈরি হবে, অলরেডি কিন্তু মেঘ আসতে শুরু করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন যে হালকা করে মেঘ ঢুকছে, তবে ধীরে ধীরে যত বিকালের দিকে এগোবে মেঘ কিন্তু বাড়বে। সো এখানে দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ উঠতে শুরু হয়ে গেছে, আমরা যদি দেখে দিই। সো উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ উঠছে। এবার দক্ষিণবঙ্গে মেঘ ওঠার যে লাস্ট সো দেখা যাক যে দক্ষিণবঙ্গে মেঘ ওঠে নাকি। সো
প্রচুর পরিমাণে এখন আপাতত মেঘ আছে। সো দেখা যাক, আরেকটু সময় এগোলেই আমরা কিন্তু বুঝতে পারবো, একটু দুপুর দিকে হলেই এবং একটু বিকাল বিকাল হলেই, একটু সন্ধ্যার দিক করে হলেই বোঝা যাবে যে আজকে বৃষ্টিপাত আসছে নাকি। তবে আজ যে কালবৈশাখীর সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এটা কিন্তু বলাই চলে, এবং ভালো রকম এখনও মেঘও রয়েছে এবং ঝোড়ো হাওয়াও বইছে তার সাথে। সো দেখা যাক কেমন কি হয়। এবার আমরা চলে আসি আমাদের শেষ মোড, সেটা হলো রেন মোডে বৃষ্টিপাতের কি আপডেট উঠে আসছে। সো আমি আজকের যদি দেখিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন প্রবল ঝড় বৃষ্টিপাত হবে, কিন্তু প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমি একটু মিটারটা চালিয়ে দেখিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন কীরকম প্রচুর কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আজকে। এবং 7 তারিখ যদি বলি, 7 তারিখও কিন্তু এই প্রচুর ঝড় বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ আমি একটু দেখিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন 7 তারিখও কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। 8 তারিখও এই ঝড় বৃষ্টিপাত চলবে, আপাতত এখন কোনো কমার সম্ভাবনা নেই। সো দেখতে পাচ্ছেন 8 তারিখও পশ্চিমের দিকের জেলা একটু বেশি দেখাচ্ছে। সো গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে 8 তারিখও। এবং 9 তারিখ আমরা চলে যাই, 9 তারিখও প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং 10 তারিখও এই ঝড় বৃষ্টিপাত চলবে, এবং 11 তারিখও চলবে। সো এই ছিল ফ্রেন্ডস আপডেট, যেটুকু আপডেট উঠে আসছিলো সমস্ত আপনাদের দেখিয়ে দিলাম। অলরেডি মেঘ কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। সো দেখা যাক দুপুরের দিকে বা বিকালের দিক বা সন্ধ্যার দিক করে মেঘ ওঠে নাকি। তবে আজকে কিন্তু প্রবল যে কালবৈশাখীর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট। আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেটের সাথে। এখন